হয়নি তোমার রান্না? মাংস চলছে, হয়নি এখন, ও চলছে। তো আর এখন চলছে, আর এটাতে দেখতেই পাচ্ছেন গ্যাসটা বন্ধ আছে। কিসের জন্য? দেখো গ্যাসটা বন্ধ আছে। আমি ভাগ্যে ভালো যে আমি এই রসুনটা বাটতে গিয়ে মানে এই চালটা ধুয়ে দিয়ে দিতাম। তা আমি বললাম কি না, পানিটা যখন একটু ফুটছে তো ফুটুক, আমি রসুনটা বেটে এসে তখন চালটা ধুয়ে দেবো। এইদিকে রসুনটা আমি বাটতে গেছি, আর এখানে আমার ফোন বাজছে। তো ফোন বাজছে, আমার ছোটো বোন তখন ফোন করে বলছে আমাকে কি তোমার মেয়েকে পাঠাও, না তো কিসের জন্য পাঠাবো, না হলে তোমার মেয়েকে পাঠাও, আমার করেছে খিচড়া করেছে, শুকনো খিচড়া, তো তোমার মেয়েকে পাঠাই এসে নিয়ে যাবে। তো আমি এখন কি করেছি, ওটা শুনে আমি কি করলাম কি যাক আমার আর খরচা করলে হবে না, আমিও সেই জিনিসই বানাতাম, আমিও খিচড়া করতাম। তো আমিও চাপিয়ে দিয়েছিলাম। আর এখানে দেখো ওই খিচড়া আমিও করতাম। এখানে ছোলার ডাল দিয়ে দিয়েছি কিছুটা, ছোলার ডাল দিয়ে করতাম, ছোলার ডাল দিয়েছি কিছুটা দিয়ে, তোমরা দেখতেই পাচ্ছ আমি বন্ধ রেখেছি। আর এখানে দেখো, এখানে চাল নিয়েছে, আর আবার এখানে না ডাল আছে, কলাই ডাল আছে, হ্যাঁ নিচে কলাই ডাল আছে, নিচে ডাল আছে, ওপরে চাল, একে চাল আর ডাল একসাথে ধুয়ে দিয়ে দেবো। আর এখানে পেঁয়াজও কেটে রেখেছি, গোল গোল করে খিচুড়ি আর পেঁয়াজও কেটে রেখেছি। তো দেখো এইসব আমার জিনিসটা নষ্ট হবে, ফ্রিজে রাখা যাবে না। কিন্তু চালটা দিইনি, চালটা আমরা শুকনো বেঁচে গেছে, তার জন্য আমি আর খিচুড়াটা করলাম না, আমি রেখে দিলাম। যদি আর যদি ভাত হতো তাহলে কোনো ব্যাপারই ছিল না, হ্যাঁ, হয়তো ভাত রাত্রে। ভাত হলে গেলে আমি রেখে দিতাম, আমি রান্না করে নিতাম। আর তার জন্য আমি একই জিনিস হচ্ছে, তো তার জন্য আমি আর করলাম না, যেহেতু মাও দিয়ে পাঠাচ্ছে আর আমিও করব, তো আমি আর সেম আমি জিনিস। বেঁচে গেলাম আজকে। সেম জিনিস আমি হ্যাঁ। খিচড়া করতাম, আর মাও দেখো খিচড়া করেছে। আর তোমাদের। আমাদের মা মেয়ের একদম মিলে গেছে। হ্যাঁ, হুম। তা আমি তার জন্য রেখে দিলাম, এটা অফ করে দিলাম। আর আমি রান্না করব না, এই ডালটা যেটা দেখছো, এই ডালটা রাত্রে লুচি করে নিব, এটা সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, তো এটা আগে দিতে হয়, ছোলার ডালটা মানে শক্ত তো খিচুড়ির গরম জন্য। হবে তার জন্য। তো এটা তার জন্য রেখে দিয়েছি, এটা লুচির তরকারি হয়ে যাবে রাত্রেবেলা। তোমার মা তো দিয়ে পাঠিয়ে দিয়েছে, আর ভাগ্য মা ভালো। এদিকে দিয়ে পাঠিয়ে দিয়েছে, আমার মেয়ে গেছে আনতে, ওই চলেও এসছে, বলতে না বলতেই চলে এসেছে। হুম। তা আমার মা দিয়ে পাঠিয়েছে, দেখো তোমরা, গরম হয়েছে। সাইডে খুলে দেখো, এই দেখো, দেখো এরা আবার তৈরি করে দিয়ে পাঠিয়ে দিয়েছে। সেম তোমার খিচুড়া ভাগ্য দিয়ে এই পাঠিয়ে দিয়েছে। এই জিনিসটা তৈরি হতো আমাদের আর বাড়িতে আমার আজকে। এটাই তৈরি হতো আজকে। তোমার ভাগ্য ভালো, যাক তোমার হ্যাঁ, খরচা বেঁচে গেল। আবার খরচাটা রাত্রেবেলা, বেঁচে গেল আজকে। রাত্রে হয়তো রান্না করে দেবো একটু ভাত, তাহলে তো হয়ে যাবে নাকি হ্যাঁ, বলো? এখন রাত্রে ভাত দিয়ে লুচি করে নিবে, আবার ডালটা যে নষ্ট হবে আমার, হুম হুম। না হলে আর একটু ডাল আছে, ওটা ওটা সিদ্ধ করে আমরা হালুয়া করে নিব। হালুয়া। হ্যাঁ, মানে যেটা করবে সেটাই হবে, হালুয়াই হ্যাঁ, করে নিব। হালুয়া করে নিতে আমি হবে। ডালটা নিয়ে এসেছিলাম, হালুয়া নিয়েতেই নিয়ে এসেছি, সেটা তোমাদেরকে দেখিয়ে দিই, শেয়ার করি। আমি এটা হালুয়ার নিয়েতেই নিয়ে এসেছিলাম। আর এই দেখো আমি হয় ঘিও নিয়েছি, ঘিয়ের এখন সিল কাটিনি, হালুয়ার জন্যই নিয়ে এসেছি। আমি চিনি পাইনি, তার জন্য রেখে দিয়েছি রাতের করতাম। তো এখান থেকে কিছুটা ডাল ওখানে দিয়েছিলাম, তো হালুয়া করে হালুয়াই নেবা? হবে লাস্টে, হালুয়ার পুরি? হালুয়াই হবে। হালুয়ার পুরি নাকি? হ্যাঁ, তাহলে যাক, রাত্রে আমি বাঁচলাম, কিন্তু পেঁয়াজ গেলা কি করবো, পেঁয়াজ গেলা থাকবে কালকা। পেঁয়াজ গালা থাকবে হয়তো, তোমরাই বলতে পারবা, তোমরা যেহেতু রান্না করছো সব কিছু তোমরাই বুঝতে পারবা। এইসব গালা বলো, রেখে দেবা কালকার জন্য, কি আছে। মাংস তো অতটা লাগবে না তোমার। মাংস তো দিয়ে দিয়েছি আগে না। হুম। মাংস দেখো, মাংস ফুটছে কি সুন্দর বলো তো, দারুণ হয়েছে মাংসটা। আলুগুলা এখন উঠিয়ে দেবো, মাংসটা কষবো, তার জন্য সিদ্ধ হয়ে গেছে আলুগুলা। তো ভাগ্য কত ভালো বলো তো, তোমার আল্লাহ তোমার সঙ্গে দিয়েছে নাকি? আল্লাহ সাথে দিয়েছে আমার। আল্লাহ ভগবান যাই বলো সঙ্গে দিয়েছে, যেহেতু গরিবের ভগবান কেউ না আল্লাহ। থাকে কিন্তু আল্লাহ থাকে, তো দেখো আল্লাহ আছে। আল্লাহ ভগবানের বুইলা মানে গরিবের, গরিবকে দেখে আর কি। হ্যাঁ, ও এখানে পস্তা ছিল কি আমি এতটা রান্না করব, আবার খরচাতে অনেক ধরে লাও, ঠিক আছে, তাও শখ গেছে খাবার জন্য খাবার আমার। মনে করছিল, খাবার ইচ্ছে হচ্ছিল, তার জন্য। আর আমার মেয়ে যখন তখন বলে, তার জন্য আমি জানো ওগুলো সব দোকান থেকে সব ধার দেনা করে নিয়ে এসে দিয়ে আমি চাপাচ্ছি। তো যাক, আর কিছুদিন থেকে খুব অসুবিধা চলছে আমাদের বাড়িতে, তো ওই কারণে কিন্তু রান্না বান্না সেরকম হয় না এখন, খাওয়া দাওয়া তো শখের মধ্যে, মানুষ তো খাওয়া দাওয়া তো করবে বলো নাকি, একই রকম প্রতিদিন খেলে কিন্তু শরীরে কিন্তু সিগন্যাল দিবে একটা ঠিক না, ভালো খাওয়ার জন্যে। তো যাই হোক, যা করে ভালো করে আল্লাহ, বুঝলা, সবার জন্য। এটা কি করবো, আলুটাকে আবার? আলুটা এটা উঠিয়ে নিলাম, হুম। এটা আদা রসুন দিয়ে
ওটা ভালো করে কষবো মাংসটাকে, দিয়ে কষা যখন হয়ে যাবে হুম। তখন এটাকে দিয়ে আবার কষবো, দিয়ে কষে তখন একটুকু পানি দিয়ে ছেড়ে দেবো। আচ্ছা, মানে এটা সিদ্ধ হয়ে গেছে, বেশি সিদ্ধ হয়ে যাবে দুপুরে তখন খিচুড়ি হয়ে যাবে। মানে খিচুড়া খাওয়ার জন্য তো দুপুরে তোমার এটা হয়ে যাবে, হ্যাঁ সবারই কি? খিচুড়া তো হয়ে যাবে হ্যাঁ, সবার। হালকা করে খেয়ে নিবো। আবার তো ভাত সকালে তো আলু সিদ্ধ ভাত খেয়েছি তো। হ্যাঁ সকালে তো এটা খেয়েছো। হয়ে যাবে। এই যে তরকারি হয়ে গেছে, আমি আবার তরকারিটা দিতে বারণ করলাম। কেন বারণ করলাম? তরকারিও দিত, তা আমার বোনকে বললাম যে মাকে বলিস তুই তরকারি যেন না দেয়। আমি তো মাংস আমিও রান্না করছি, হুম হুম। আর মাও রান্না করেছে। এই মাংসটাও মায়ের বাড়ি থেকে এসেছে, তোমার ভাগ্য কাছের ভালো, মাংস এসেছিল। তোমার ভাগ্য ভালো কি একটু সময় যদি হতো তাহলে কিন্তু হ্যাঁ, এটাও হয়ে যেত তোমার। এটাও হয়ে যেত আমার তখন মানে 5 মিনিটের মধ্যে তোমাকে ফোন করে দিয়েছে। হ্যাঁ, আমি রসুনটা নিয়ে দেখলাম, ভাবছিলাম, তুমি আবার বলছো কি তুমি কি ভাবছো? রসুন নিয়ে। আমি বললাম যে কি ভাবছো কিন্তু আমি তুমি? সেটা প্রকাশ করলাম না কি নিয়ে ভাবছি। এমনি মনের মধ্যে আমার মানে দুঃখর বিষয়টা আমি ভাবছিলাম। আমি কি বললাম যে আমার দুঃখ এত করতে হয় না? কষ্ট হচ্ছে, ঠিক হয়ে যাবে সব। কি করবো? তো তোমার দাদা ওখান থেকে আবার বলতে লাগলো কি এগুলো ভাবতে হয় না, ভেবো না, কিছু ভেবে কিছুই হবে না। হ্যাঁ ভাবলে কিছু হবে না তারপর তো। ওর ওপর রাগ করে আমি রসুনটা বাঁটতে গেছি, চালটা আমি ধুয়ে দিয়ে, যা যা হয় ভালো হয়। আমি তো বলি সবসময় ভাবনা চিন্তা করে লাভ নেই কিছু, যা হবার একদিক হবে। উপরওয়ালা তো আছে নাকি বলো? হ্যাঁ, উপরওয়ালা যতদিন থাকবে বেঁচে গেছি। দেখো মানুষে তো ভালোই করে। ওই গ্যাসটা একটু নষ্ট হলো, মানে এটা পানিটা অনেকটা ফুটাতে হয়, এটা সেটা ফুটিয়েছি, অনেকটা ফুটিয়েছি, এতটা ফুটিয়েছি কি দেখো সেটা মানে গাদ বাইর হয়ে গেছে, আয়রন কতটা বাইরে হয়েছে দেখতে পাচ্ছ চারিদিকে, তোমরা। আর খিচুড়ার জানো মানে পানিটা লাল করে মানে ভালো করে ভাপাতে হবে, লাল করে। লাল। তো সেটা লালও হয়ে গেছে, মানে একটুর জন্য মিস হয়ে যেত আবার। তো যাক, আমার চালটাই বেঁচেছে, চালটা ওভাবে রেখে ওই দিবো। কারণে তো বলি কি ওপর ভাবনা ওপর- চিন্তা করে লাভ নাই, সব না, ঠিক হয়ে যাবে। ওপর ওপর উঠিয়ে দিব চালটা, এটা পরে তখন করব কোনো কিছু, এটা একটা আবার পরে করব। এটা রেখে দিব চালটা, হ্যাঁ আর নিচেখানে ইয়ে আছে। ডাল ডাল আর চাল একসঙ্গে মিশে গেছে না, এটাকে ক্যারিতে কোনো জায়গায় রেখে দিবা এখন। হ্যাঁ, ডিব্বায় ভরে রেখে দিব এখন। যখন ফের আবার করবা, যখন করবা তখন ওটা নিয়ে করে নিবা, হ্যাঁ, এখন অসুবিধা নেই। মতন ওটা রেখে দিব। হুম। তো এখন দেখি চালটা, এক সাইড করে দাও এখন, এত টাকা বাজবে তাও নাকি বলো না? হ্যাঁ আর তো উঠছে দেখতে না। পাচ্ছ সব মিলে গেছে, হ্যাঁ চালগুলা ডালগুলা সব একসঙ্গে মিশে গেছে। তো এক সাইডে করে রেখে দাও এটা, এখন কি করবো বলো? আরে এই যে সকালে বলতে তাহলে কোনো কথাই ছিল না বলো? হ্যাঁ, আর সকালে বললে তোমার বিশ্বাস যাবে না, ডাল দেখো, হুম, সকালে যদি বলতো তাহলে কোনো কথাই ছিল না কো। ডাল আছে। আবার চাল আর ডাল হয়ে গেছে একসাথে মিক্স, পড়ে গেল মনে হয়, দেখো ফেলিও না, চাল ডাল ফেলিও না। একটা দানার জন্য বুঝলা কত মানুষ কাজ করে আর কি বলতো, সারাদিন মানে এই চালের জন্য মানুষকে কাজ করতে হয়, চালটা রেখে দিই। খাবার জন্য শুধু। তো ঠিক আছে, দেখতে পেলে আজকে বন্ধুরা কত সুন্দর কিন্তু একটা দিন গেল আর কি। হ্যাঁ চালটা ঢেলে দিলাম, হুম, ঠিক করেছে, ধাপ্পায় রেখে দিয়েছি চালটা। ঠিক করেছে, ভালো করলো এখনটাই। আর এটা তুমি ডিব্বাতে দিয়ে দিই। হ্যাঁ ওখানে রেখে দেবো একটা ডিব্বাতে, হ্যাঁ এখানে রেখে দাও, ফাঁকা তো আছে এটা। আটার এগুলো আছে, ও, একটা ফাঁকা আছে তো, ফাঁকাই আছে। নতুন একটা মিলিয়েছ। নতুন বানানো হুম, রেখে দাও এখানে, তো রেখে দাও এখানে, আবার পরে কাজ দিবে তোমার এই জিনিসটাই আবার। তো দেখতে পেলে আল্লাহ সবারই কিন্তু আছে, একটু ধৈর্য ধরে থাকো, সবাই কিন্তু একদিন ফল পাবে। আর কোনোদিন চিন্তা করবে না কিছুর জন্য, সব উপরওয়ালা উপরে ছেড়ে দিবে, ঠিক ইনশাল্লাহ একদিন কাজের ঠিক হয়ে যাবে, চিন্তা করে লাভ নেই। দেখো পেঁয়াজগুলো রেখে দাও, এখন কি করবো এটা বলো? রেখে দিলাম পেঁয়াজ। তো ঠিক আছে, আজকের মতো কিন্তু এখানে রাখছি বন্ধুরা, অনেক লম্বা হয়ে গেল ভিডিওটা আমাদের আজকে। তো যারা যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকেও আমাদের এই সব ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, ঠিক আছে? আর প্রতিদিন কিন্তু ভিডিওগুলো দেখবে, আমাদের ভালো লাগবে, ঠিক আছে? এরকম আমরা প্রতিদিন ভিডিওগুলো বানাই আর কি। ঠিক আছে, রাখছি আজকের মতন, শুভ। ঠিক আছে, রাখে। শুভ দুপুর, শুভ দুপুর তো। হ্যাঁ দুপুরবেলায় আজকে, হ্যাঁ দুপুরবেলায় হয়েছে ভিডিওটা আমাদের কি। হ্যাঁ ঠিক আছে, তো ঠিক আছে, এইমাত্র রাখছি। আর কাকে ভিডিওটা ভালো লাগে সেটা একটু কমেন্ট করে জানাবে। আর আমাদের কি আর বলবো, দেখবে ভিডিওটা পুরোটা, আর আমাদের জন্য সাপোর্ট করবে। হ্যাঁ, দিদি পড়ছে কোথায় দেখে? আমার মেয়েকে দেখলে তো ও বুড়ি খুব হয়ে গেছে এখন আগে থেকে। হ্যাঁ আগে থেকে অনেক বুড়ি হয়ে গেছে, হাফিজা খাতুনের নাম।